ভিন্ন মাত্রার, ভিন্ন আয়োজন, ভিন্ন স্বাদের রান্না। আজকে রান্না করব পেঁয়াজকলি দিয়ে কই মাছ। এই তরকারিটা কেউ খেয়েছেন কিনা আমাকে কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমি আপলোড করতে পারি। সেই মোতাবেক সমস্ত মশলা দিয়ে দিলাম। তবে ফাঁকে একটা কথা বলে রাখি, পেঁয়াজকলিগুলি আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এতে হয় কি, সময়ও কম লাগে আর রান্নাটাও মজা হয়। তো সমস্ত মসলা দিয়ে দিলাম, দিয়ে আমি একে একে সমস্ত মসলা দিলাম যা অ্যাজ ইউজুয়াল প্রতিদিনই দেই। এখন আগে থেকে যে সিদ্ধ করা পেঁয়াজ কুলিগুলি দিয়ে দিব। হালকা পানি দিয়ে এখানে একটু আরেকটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যাতে এটা একটু নরম হয়ে আসে। সে পর্যন্ত দেখতে থাকেন, চোখ রাখেন। ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম। এখন দেখেন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখানে আস্তে আস্তে নেড়েছেড়ে আমি যে আগে থেকে ভেজে রাখছিলাম মাছগুলি, সেগুলি একে একে বিছাই দিয়ে অল্প পানি দিব, তারপর অপেক্ষা করব তরকারিটা শেষ পর্যন্ত হয়ে আসা পর্যন্ত। এর ফাঁকে দুটো কথা বলি, দেখেন, আপনি যখন কাউকে ভালোবাসবেন না, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবেন। কাউকে যখন আপন ভাববেন, তাকে মনের গভীর থেকে আপন ভাববেন। বন্ধুত্ব ভালোবাসার কিন্তু কোনো রং হয় না। সম্পর্কের গভীরতা আসলে সবাই বোঝে না, সময় থাকতে মূল্যায়নও করে না। মানুষ যখন বন্ধুত্ব হারায়, মানুষ যখন ভালোবাসা হারায়, তখন আফসোস করে কিন্তু ফিরে পায় না। তো সবসময় আমরা মানুষের সাথে সম্পর্ক বজায় রাখবো, মানুষের সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব। এটাই আমি সবসময় আমার ভিডিওতে মাঝে মাঝে এই কথাগুলি বলি, আপনাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখগুলি শেয়ার করি। আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তো দেখেন, আর যারা আমার ফেসবুক পেজ আছে আপনারা ওইখানে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন আমার ভিডিওগুলো। সেই নিমন্ত্রণ রইল আপনাদের। তো এই যে দেখেন, আপনার পেঁয়াজগুলির উপর মাছগুলি দিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে ঢেকে দেবো, একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মোটামুটি একটু মাখা মাখা হবে। তারপর নামাই নেবো। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আসলে এটা একটা বেস্ট তরকারি। এটা অনেকে খাইছে কিনা আমি জানি না, তবে এটা আমি আজকে নতুন ভাবে ট্রাই করলাম যে তরকারিটা কেমন। দেখেন তরকারির কালার দেখেন, তরকারি মাছের কম্বিনেশন দেখেন। তো আশা করি এই যে তরকারিটা ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে একটা রিভিউ দিবেন যে আসলে এইরকম নতুন নতুন তরকারি রান্না করলে কেমন লাগে। তো এরকম চেষ্টা করবেন, সবাই রান্না করে খাই। তো আমি যতটুকু করি আমার পাশে থাকবেন, আমার নতুন নতুন ভিডিওর পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন করে কোনো ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করতে পারি। তো সেই পর্যন্ত আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন। যে যেখান থেকে দেখছেন আমাকে একটা সাপোর্ট দিবেন। কোথা থেকে কে দেখছেন একটা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ মনের গভীর থেকে।